মাশাল্লাহ, এক ঝাঁক চোখের শান্তি। আমাদের লাভবার্ডের একটা ঝাঁক দেখে অসাধারণ সুন্দর লাগছে। মাশাল্লাহ, এই বক্সে একটি বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, এদের বাচ্চা এখন আমরা সংগ্রহই করতে পারিনি, আবারও এরা হচ্ছে বাচ্চা দেওয়া শেষ। ওই যে দেখা যাচ্ছে কি, আপনাদের চোখে ধরা পড়ছে কি? মাশাল্লাহ, কিউটের একটা ডাব্বা, কত ছোট্ট দেখেন বাচ্চাটা। আর আমরা কিন্তু বাচ্চাগুলো অলরেডি ধরতে শুরু করছি। মাশাল্লাহ, আমরা এই যে ইয়োলো ফিশার লাভবার্ডগুলোর বাচ্চা সংগ্রহ করতে পারলাম। আসবো হচ্ছে এই যে ভায়োলেট লাভবার্ডের। ভায়োলেট লাভবার্ডের এখানে কি আপনাদের চোখে মনে হচ্ছে যে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট? এই যে আরেকটি বাচ্চা দেখতে পারলেন, দুইটা বাচ্চা আমরা এই বক্সটা থেকে পেলাম। বললাম না যে একটা ডিমের খনি পেলেও পেতে পারি, এমন সুন্দর করে বাসা তৈরি করছে, বোঝাই যাচ্ছে না ভিতরে কি আছে। মাশাল্লাহ, এই যে দেখেন, এখানে কিন্তু মোটামুটি 6টি ডিম দিছে আমাদের হচ্ছে। মাশাল্লাহ, এই বাচ্চাগুলো সংগ্রহ করলাম, আর আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা খুশি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে? আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক দিন পর আমাদের সুখময় কাজ যে হচ্ছে অলরেডি স্প্রে করা দেখে বুঝতে পারছেন যে আমরা হচ্ছে বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি। এবং কি পাখির বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি এটাই হলো বড় কথা। মাশাল্লাহ, এক ঝাঁক চোখের শান্তি। আমাদের লাভবার্ডের একটা ঝাঁক দেখে অসাধারণ সুন্দর লাগছে। আপনাদের চোখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই ঝাঁক ভর্তি পাখির মধ্য থেকে আমরা আজকে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করব। আপনাদের চোখে কি ধরা পড়ছে কোনগুলো বাচ্চা আর কোনগুলো তাদের বাবা মা? আমার চোখে ঠিকই ধরা পড়ছে, কারণ আমি বুঝতে পারছি যে আসলে এখানে কোনটা কোনটা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। আর এত সুন্দর সুন্দর বাচ্চা নিতে চাইলে কিন্তু ঝটপট যোগাযোগ করুন, কারণ আমাদের স্টক সীমিত। আর আরেকটা জিনিস বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে নেক্স দাওয়াতে সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন চালু করে রাখবেন। আর যারা ফেসবুকে ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন। আর একটা জিনিস দেখে আশ্চর্য হলেও কিছু করার নাই, সেটা হচ্ছে এখন আমরা বাচ্চা সংগ্রহই করিনি। মাশাল্লাহ, এই বক্সে একটি বাচ্চা দেখতে পাচ্ছি। আমরা এখনও বাচ্চা সংগ্রহই করিনি, হয়তো বা আবারও বক্সগুলোতে নতুন অতিথি আসতে পারে। সো এইটা দেখে আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ আমাদের সব পাখিগুলোই যে আলহামদুলিল্লাহ রোবট পাখি। যেটা বললাম সেইটাই হয়ে বসে আছে। দেখেন মাশাল্লাহ, এদের বাচ্চা এখন আমরা সংগ্রহই করতে পারিনি, আবারও এরা হচ্ছে বাচ্চা দেওয়া শেষ। ওই যে দেখা যাচ্ছে কি, আপনাদের চোখে ধরা পড়ছে কি? তো আপনাদের চোখে যদি ধরা নাও পড়ে থাকে তো ঠিক আছে, আমি তাহলে এদেরকে হাতে নিতে হবে। মাশাল্লাহ, কিউটের একটা ডাব্বা, কত ছোট্ট দেখেন বাচ্চাটা, দেখে কতটা না সুন্দর লাগছে। আর আরেকটা কথা বলিনি, দেখেন আমরা কিন্তু এখনো বাচ্চা সংগ্রহই করিনি, প্রথমবারে দ্বিতীয়বারের মতন আলহামদুলিল্লাহ পাখিগুলো বাচ্চা ফুটাতে শুরু করছে। আর আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই বক্সেরই বাচ্চা এখনও উড়ে উড়ে বের হচ্ছে, এবং ওদের বাবা মায়ের সাথে আছে। এখন পর্যন্ত ওদের কোনো রকমের ওদের বাবা মা আঘাত করেনি, বা প্রতিবেশী যে আত্মীয় স্বজন ওদের তারাও আঘাত করেনি। কারণ একটাই, মাশাল্লাহ, এই বক্সটাতেও আমরা নতুন একটি অতিথি দেখতে পাচ্ছি, দেখে সেই রকম খুশি লাগতেছে। এই দেখেন মাশাল্লাহ, কিউটের একটা ডাব্বা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এরা আবারও ডিম থাকা অবস্থায়, আবার মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে। হাতে নিয়ে দেখালাম আপনাদেরকে, আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন, কারণ মাশাল্লাহ বললে একটা জিনিস হয় কি, কারো আর কুনজর না লাগে, আল্লাহর একটা রহমত হয়। আর আরেকটা জিনিস দেখি এগুলো তো ডিম পারছে কিনা। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আমার পাখিগুলো এই যে মাশাল্লাহ, এখানে 4টা ডিম দেখতেছিলাম এবং 4টা ডিমই জমছে। মাশাল্লাহ, এখানে কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। সো একে আমরা বিরক্ত করতে চাচ্ছি না। মাশাল্লাহ, এখানেও আমরা ডিম দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আমাদের পাখিগুলোকে ব্রিডিং কোর্স, মাসিক কোর্সের মধ্যে রাখার কারণে এরা কিন্তু কোনো রকম হচ্ছে মারামারি বা ফাটাফাটি বা একজন আরেকজনের বাচ্চাকে মেরে ফেলে না। এইটাই হচ্ছে এদের হচ্ছে এই যে ব্রিডিং কোর্স, মাসিক কোর্স, ভালো মানের একটা খাবারের মধ্যে রাখার কারণেই এই সুফলটা আমরা পেয়ে থাকি। আর আমরা কিন্তু বাচ্চাগুলো অলরেডি ধরতে শুরু করছি। আর আপনাদেরকেও এইটাই বলবো যে আপনারা আপনাদের পাখিগুলোকে যদি একটা সুন্দর গাইডলাইনের মধ্যে রাখেন,
তাইলে আপনাদেরও পাখি একদিক দিয়ে বাচ্চা তুলতে না তুলতে আবার একদিক দিয়ে ডিম পারবে, একদিক দিয়ে ডিম ফুটতে না ফুটতে আর একদিক দিয়ে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তো মাশাল্লাহ আমরা হচ্ছে বাচ্চাগুলো সংগ্রহ করে নিচ্ছি এবং বাচ্চাগুলোর গ্রোথ দেখে এতটাই ভালো লাগছে, কারণ হচ্ছে এত সুন্দর গ্রোথ। এই যে আশাল্লাহ আরেকটা বাচ্চা ধরে নিলাম। আর আপনাদেরকে বলবো যে আপনারা যারা আসলে লাভবার্ডের বাচ্চার জন্য এতদিন থেকে ওয়েট করতেছিলেন, যারা বুকিং দিয়েছেন তাদের জন্য এখান থেকেই দিব, কারণ এই পাখিগুলোর বয়স এখন কিন্তু 3 মাস, এমনও পাখি আছে 3 মাস প্লাস। কারণ আপনারা একটা বার ভাবেন, এদের বাবা মা আবারও বাচ্চা ফুটালো, অর্থাৎ এর বাবা মার কাছ থেকে ডিম এদের ফুটে বের হয়েছে অ্যাটলিস্ট 1 মাসের একটা প্যাকেজ। ঠিক আবার তারপরে আবার কিন্তু ওরা ডিম পারে, আবার ডিম থেকে বাচ্চা ফুটে বের হলো, আবার আরও 1-1.5 মাসের প্যাকেজ। এই অনুযায়ী বলবো যে এগুলো 3 মাস হয়ে গেছে অলমোস্ট। তো মাশাল্লাহ আমরা এই যে ইওলো ফিশার লাভবার্ডগুলোর বাচ্চা সংগ্রহ করতে পারলাম। দেখেন আপনাদের কেমন লাগলো এই বাচ্চাগুলোর কোয়ালিটি। এখন আমরা আসবো হচ্ছে এই যে ভায়োলেট লাভবার্ডের এখানে কি আপনাদের চোখে মনে হচ্ছে যে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট? এখান থেকে আমরা ভায়োলেট এবং ব্লু মার্কস অ্যালবিনোর বাচ্চাগুলো সংগ্রহ করব। তো আমরা ঝটপট চলেন আগে সংগ্রহ করতে শুরু করি। আর আপনাদেরকে আর একটা কথা বলবো যে ভায়োলেট বা ব্লু মার্কস এইগুলোর আসলে মিউটেশনের খুব একটু হলেও কম প্রোডাকশন হয় বা এদের একটু হলেও কম রেজাল্ট হয়, কারণ এই জন্যই কিন্তু এগুলো অ্যাভেলেবেল না। দেখবেন বাজারে এগুলো কিন্তু সংকট থাকে। মাশাআল্লাহ এখানে একটি বাচ্চা দেখতে পারলাম ভায়োলেট লাভবার্ডের, এবং এই বাচ্চাগুলো আপনারা নিশ্চিন্তে টেম করতে পারবেন যারা টেম লাভার। এই যে আরেকটা বাচ্চা দেখতে পারলেন, 2টা বাচ্চা আমরা এই বক্সটা থেকে পেলাম। বললাম না যে এদের আসলে প্রোডাকশন খুবই কম, 2-3টার বেশি এদের বাচ্চা হয় না। ইয়েলো ফিশারের এমনও রেকর্ড আছে 4টা-5টা পর্যন্ত পাইছি, কিন্তু ভায়োলেট লাভবার্ডের কিন্তু বেশি হয় না, 2-3টা থাকে, হায়েস্ট 4টা একবার পাইছিলাম কিনা আমার মনে নাই, সন্দেহ। কিন্তু তারপরও এইগুলোর কারণ রেয়ার মিউটেশন, আর এগুলো থেকে দামও ভালো পাওয়া যায়। আর আরেকটা জিনিস, আমি বক্স ছোটাছুটি খোঁজাখুঁজি করতেছি, কিন্তু আমরা এখানে একটা পাখির বাচ্চা খুঁজতেছি, পাচ্ছি না। অবশেষে পেলাম। দেখেন আপনাদের চোখে পড়ছে কি না, এই দেখেন এখান দিয়ে কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না কোথায় পাখি আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই যে দেখেন ছোট্ট ওখানে একটি বাচ্চা লুকায় আছে। এখন আমি ভাবলাম যে এই বাচ্চাটা আসলে কোথায় গেল। এই যে সেই বাচ্চাটা আমরা খুঁজে পেলাম, যাক ভাল লাগতেছে। এটা হচ্ছে ব্লু মার্কস, এটা ব্লু মার্কস হবে, এই ব্লু মার্কস মিউটেশন। তো এগুলোও কিন্তু আমরা বুকিং নিচ্ছি, আর আপনারা চাইলে নিতে পারবেন, সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো। আর এখানে দেখবো হয়তো বা কোনো একটা ডিমের খনি পেলেও পেতে পারি, এমন সুন্দর করে বাসা তৈরি করছে, বোঝাই যাচ্ছে না ভিতরে কি আছে। মাশাল্লাহ এই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি 6টি ডিম দিছে এবং 6টি ডিমই জমছে, দেখে মনে হচ্ছে মাশাল্লাহ কতটা না সুন্দর লাগছে দেখতে। আর আরেকটা কথা বলে নিই যে সেটা হচ্ছে এই যে এখানেও দেখেন মাশাল্লাহ 6টি ডিম দিছে এবং 6টি ডিমে কিন্তু জমে গেছে। তো আপনাদেরকে যেটা বলবো, এইখানে যে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করব এগুলোর বয়সও কিন্তু 3 মাস হয়ে গেছে। আর অলমোস্ট এখান থেকে এক জোড়া বিক্রি হয়ে গেছে বিক্রয় আপডেট দেওয়ার পর। আমরা ইনশাল্লাহ বিক্রির আপডেট দেওয়ার ভিডিওটা দেওয়ার পরে কোন কোন পাখিগুলো বিক্রি করলাম এটার উপর ইনশাল্লাহ আপনাদের একটা ভিডিও দিব। এই যে দেখেন হাতের মধ্যে সেই পরিমাণে কামড় দিছে, আর এটা হচ্ছে মেয়ে পাখি হবে। মেয়ে পাখিগুলো আসলে খুব জোরে কামড় দেয় লাভবার্ডের ক্ষেত্রে। তো আপনারা বিক্রয় আপডেটের ভিডিওটা দেখার পরে অনেকে অনেক কমেন্ট করছেন যে আসলে ভাই এত দাম বেশি, আসলে আপনি বেশি দাম নেন, এক্সট্রা এক্সট্রা অনেক কিছু, কিন্তু আলহামদুলিল্লাহ যারা যারা কেনার তারা কিন্তু ঠিকই কিনে নিছে। তো আজকের দিনের আমাদের হচ্ছে মাশাল্লাহ এই বাচ্চাগুলো সংগ্রহ করলাম, আর আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা খুশি। আর দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন, কোনোভাবে দেখে মনে হচ্ছে যে এগুলো বাচ্চা, এগুলো দেখেই মনে হচ্ছে যে অ্যাডাল্ট। তো যাই হোক, আমরা কিন্তু বাচ্চাকে বাচ্চা বলেই বিক্রি করি, কারণ আমরা অ্যাডাল্ট পাখি বিক্রি করি না। আমরা চাইলেও কিন্তু বাচ্চাগুলোকে অ্যাডাল্ট পরে বিক্রি করতে পারবো, অনেকে কেউ ধরতে পারবে না, কিন্তু আমরা এরকম প্রতারণা কারোর সাথে করি না। কারণ যারা পাখি পালন করে তারা পাখিকে অনেক ভালোবাসে, আর তারা চায় তাদের পাখিগুলো ওখান থেকে তারাও প্রচুর পরিমাণে ভালোবাসা ফেরত পাক। চাই না ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।